হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন সিটি ক্রাফট গ্যালারি। আমার মুখটা দেখাই যাচ্ছে। আজকে আমি আমার দিদির সাথে বেরিয়ে পড়েছি কিছু জিনিস কিনতে। তো এখন ট্রেনে উঠে পড়েছি, কারণ আজ মানে এত দেরিতে ব্লগটা শুরু করলাম, কারণ ট্রেন টাইমের পরে আমরা এসেছি। মানে ট্রেন ছাড়ছিল আর আমরা উঠেছি, মানে প্রচণ্ড একটা হেক্টিকভাবে। তো সেই কারণে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজকে তো ওয়েদারটা দারুণ, একটু দেখাই বাইরের জায়গাটা। মেঘটা দেখো কি সুন্দর লাগছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, তাও বেরিয়েছি কারণ কাজটা খুব ইম্পর্টেন্ট। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো এখন ট্রেন থেকে নামি, তারপর কথা বলছি। ভিডিওর শুরুতে তোমরা দেখতেই পেলে যে আমি আর আমার দিদি এক জায়গায় যাচ্ছিলাম। সেটা আমার মানে ব্লগটা করতে পারলাম না, কারণ এত জোরে বৃষ্টি নেমে গেল যে ফোনটাই বার করতে পারলাম না। তো সেই কারণে ব্লগটা ফুল করা হলো না। আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে ফুল ব্লগটা শেয়ার করবো, কারণ খুব ইন্টারেস্টিং হতো ব্লগটা। আর খুব খুব রিসেন্টলি জানতে পেরেছি যে আমি একটা জুয়েলারি বিজনেস স্টার্ট করেছি। তো সেই কারণেই মানে ওখানে র মেটেরিয়াল কিনতে যাচ্ছিলাম। আর জানো তো, র মেটেরিয়ালের ভিডিও আমি জানি তোমরা খুব দেখতে ভালোবাসো। তো সেই কারণেই আমি ভাবছিলাম যে ফুল ব্লগটা করবো, কিন্তু করতে পারলাম না বৃষ্টির কারণে। তো যাই হোক, কালকে কি কি কিনলাম সেগুলো দেখাই তোমাদেরকে। মানে গতকাল গিয়েছিলাম আর অনেক রাতে ফিরেছি, এই বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি। তো সেই কারণে আজকে দেখাবো তোমাদেরকে কি কি কিনেছি। তো ফার্স্টে দেখাই। দেখো, এই যে এই সিসি বলগুলো কিনেছি, যেগুলো কিন্তু জুয়েলারি বানাতে খুব কাজে লাগে। এই সিসি বল, সিলভার সিসি বল। গোল্ডেনটা আর কিনিনি, কারণ গোল্ডেনটা খুব একটা কাজে লাগে না। আর কিনেছি হচ্ছে কালারিং কড়িস কিনেছি, আর হোয়াইট কড়িও রয়েছে, কাটিং কড়ি, যেগুলো জুয়েলারি বানাতে খুব কাজে লাগে, হ্যান্ডমেড জুয়েলারিতে। দেখতে পাচ্ছ তো আশা করি? হ্যাঁ। আচ্ছা, আর নিয়েছি এখানে নিয়েছি প্লাস্টিক বিডস, কালারিং প্লাস্টিক বিডস নিয়েছি। আর রয়েছে এখানে বিভিন্ন রকম শেপের কিন্তু উডেন বিডস রয়েছে, বিভিন্ন শেপের, আর কালারিংও রয়েছে, আর হোয়াইটও রয়েছে, যেগুলো কিন্তু আমাদের হ্যান্ডমেড জুয়েলারিতে প্রচুর কাজে লাগে। আর নিয়েছি হচ্ছে অনেক রকমের ঝুমকা, যেগুলো কিন্তু আমাদের মানে অনেকের রিকোয়ারমেন্ট থাকে, ছোট ঝুমকা বড় ঝুমকা, সেই অনুযায়ী নেওয়া হয়েছে। আর কি নিলাম? হ্যাঁ, আর নিয়েছি যে গ্লাস বিডস। এই যে গ্লাস বিডস গুলো নিয়েছি, এগুলো কিন্তু ভীষণ সুন্দর। তারা আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি? সব এখান থেকে দেখাই। গ্লাস বিডস গুলো নিয়েছি, হয়তো খুব একটা পরিষ্কার আসছে না, আমি পরে তোমাদেরকে দেখাবো ভালো করে। সব গ্লাস বিডস গুলো একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে নিয়েছি লাভ বিডস, এগুলো দিয়ে কিন্তু ব্রেসলেট মানে ব্রেসলেটের অর্ডার আসে আমাদের, তো ব্রেসলেট বানাই এগুলো দিয়ে। আর কি নিয়েছি? আর হ্যাঁ, এই যে এখানে নিয়েছি হচ্ছে পার্লের যে 2mm এর পার্লের যে বিডস গুলো হয়, সেই 2mm পার্লের বিডস নিয়েছি। আর কি নিয়েছি দিবা, এগুলো একটু দেখ। ও হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা আজ অব্দি বানাইনি, সেরকম একটা জিনিস নিয়েছি। এই যে কেমিক্যাল বিডস নিয়েছি, যেগুলো আমরা কোনোদিনও বানাইনি, ফার্স্ট টাইম বানাবো। তো এই কেমিক্যাল বিডস নিয়েছি বেশ কিছুটা। আর নিয়েছি হচ্ছে এখানে অনেক রকমের জুয়েলারি আইটেম। এখানে যেমন রয়েছে এগুলো ইয়ার টপস রয়েছে, যেগুলো ইয়ারিং এর কাজে লাগে। আর এখানে রয়েছে কিন্তু প্রচুর সিলভার ইয়ার টপস। এটা গোল্ডেন দেখালাম, এটা সিলভার ইয়ার টপস রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর সিলভার ইয়ার টপস। আর নিয়েছি হচ্ছে আর ওদিকে ভিডিওটাতে বড় বক্সটাতে, এই যে বড় বক্সে কিন্তু প্রচুর জিনিস গুছিয়ে ফেলেছি, যা যা র মেটেরিয়াল দরকার হয় মানে অ্যাটাচের জন্য, পুরো জুয়েলারিটা কমপ্লিট করার জন্য। এখানে দেখাচ্ছি যেমন লবস্টার হুক রয়েছে, তারপরে এখানে ক্যাপ রয়েছে, ক্যাপগুলো রয়েছে, এগুলো তো সবই অ্যাটাচের লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ক্রিস্টাল বিডসও নিয়ে নিয়েছি। এখানে প্রচুর সবই নতুন আইটেম রয়েছে। ক্রিস্টাল বিডস এখানেও রেখেছি, কোনো জায়গা হয়নি বলে। কি কিউট দেখো এটা, এখানে গ্রিন ক্রিস্টাল বিডস রয়েছে। তো সব মিলিয়ে এখানে পুরো প্যাক করে ফেলেছি। আর দেখাই, আর হ্যান্ডমেড জুয়েলারির জন্য নিয়েছি হচ্ছে এখানে কালার্ড রোপ নিয়েছি। দাঁড়াও, সব কটা কালার রোপ তোমাদেরকে দেখাই। এই যে টোটাল এই 4টে কালার রোপ নিয়েছি। এই দেখো, কালার ড্রপ গুলো কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির জন্য খুবই ভালো, আর খুব দেখতেও সুন্দর লাগে। আর নিয়েছি কিন্তু এখানে পম লেস, এটাও নিয়েছি কালার পম লেস। এই যে এটাও কিন্তু হ্যান্ডমেড জুয়েলারিতে খুব কাজে লাগে, কালার পম লেস। আর নিয়েছি হচ্ছে দড়ি টাসেল, কারণ দড়ি টাসেলটাই আমরা বেশি ইউজ করি। এটা আমাদের সুবিধা হয়, লঙ্কা টাসেলটা খুব একটা ইউজ করা হয় না, এই দড়ি টাসেলটাই ইউজ করি। আর ব্ল্যাক টাসেলটা বেশি করে নিয়েছি, কারণ এটাই বেশি কাজে লাগে। আর হচ্ছে এখানে রয়েছে চুড়ির বেস, এই যে সরু চুড়ির বেস নিয়েছি কয়েকটা, যেগুলো আমরা হ্যান্ডমেড বানাবো। আর নিয়েছি মোটা এই চৌকো চুড়ির বেসও নিয়েছি, আর মোটা চুড়ির বেসও নিয়েছি। 5টা মতো রয়েছে এখানে এগুলোরও অনেকে পছন্দ করে পড়তে, এইগুলো নিয়েছিলাম হ্যান্ডমেডের জন্য। আর এখানে কিছু চার্মস নিয়েছি, কয়েকটা চার্মস নিয়েছি, যেগুলো হ্যান্ডমেড জুয়েলারিতে অ্যাটাচ করতে লাগে।
আর গ্লু নিয়েছি, গ্লু তো লাগবেই, খুব ইম্পর্টেন্ট। আর এটা ফেভিক্রিলের কিন্তু, হ্যাঁ এটা ফেভিক্রিল গ্লু, এটা কিন্তু ডিফারেন্ট হয়। আর দেখতে পাচ্ছ কি তোমরা, ফেভিক্রিল গ্লু। আর রয়েছে এখানে কিন্তু B7000 গ্লু, এটা কিন্তু মানে যেরকম যে কোনো রকমের মেটাল কিন্তু মানে মেটাল গাম আর কি, খুব কাজে লাগে এটা। সো ফাইনালি এগুলোই কিনেছি। আর তো মনে হয় আর কিছু কিনেছি কি, আর কিছু কিনি। তো ফাইনালি এগুলোই কিনলাম, কারণ এইগুলো দিয়েই জুয়েলারিটা বানাবো। তো আশা করি সামনের ব্লগগুলোতে তোমরা নিশ্চয়ই মানে আগামী যে ব্লগগুলো করবো সেগুলোতে নিশ্চয়ই ভিডিও শেয়ার করতে পারবো যে কি কি জুয়েলারি বানাচ্ছি। আর জুয়েলারি ভালো লাগলে ভুলে যেও না কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কাস্টমাইজ জুয়েলারি পছন্দ হয় সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। হোয়াটসঅ্যাপে বুকিং নেওয়া হয়, অলওয়েজ আমরা রয়েছি সাপোর্ট দেওয়ার জন্য তোমাদেরকে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।